সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। পর্দা মূলত ফার্সি শব্দ, যার আরবি প্রতিশব্দ হিজাব। এর বাংলা অর্থ আবৃত করা, ঢেকে রাখা, আবরণ, আড়াল, অন্তরায়, আচ্ছাদন, পোশাক দ্বারা সৌন্দর্য ঢেকে রাখা, আবৃত করা বা গোপন করা ইত্যাদি। আমরা প্রথমে দেখব অন্যান্য ধর্মে পর্দার স্বরূপ কী, তারপর দেখব হাদিসের আলোকে পর্দা বা হিজাব, এবং তারপর দেখব মহাগ্রন্থ আল কুরআনে এই পর্দা নিয়ে কি বলা আছে। আমরা শুরু করি বাংলাদেশে পর্দার বাস্তবতা নিয়ে। বাংলাদেশে নারীদের ক্ষেত্রে কয়েক ধরনের পর্দা রয়েছে। বাংলাদেশের নারীদের ক্ষেত্রে 3 ধরনের পর্দা রয়েছে। 1 কঠোর পর্দা, 2 ঢিলে ঢালা পর্দা, 3 দ্বিধান্বিত পর্দা। ঘরের বাইরে বের হলে দুটি চোখ ছাড়া যারা আপাদমস্তক ঢেকে রাখেন, নিজ গৃহের অন্দর মহলে থাকেন, গৃহে পুরুষ মানুষ এলে সামনাসামনি সাক্ষাৎ করেন না, তারাই মূলত কঠোর পর্দা পালন করে থাকেন। তারা সচেতনভাবেই এ নিয়ম মান্য করেন। আল্লাহর বিধান মানার অনুভূতি ও পুণ্য লাভের তীব্র আকাঙ্ক্ষা তাদের অন্তরে সর্বদা জাগ্রত থাকে। অন্যদিকে যারা ঘরের বাইরে রং বেরঙের বোরখা, চাদর বা কাপড় ব্যবহার করেন, মুখমণ্ডল ও হাত ঢাকার কথা ভাবেন না, বাসায় পুরুষ মেহমান এলে পর্দা মেনে সামনে এসে কথা বলেন, এই নিয়মে অফিস আদালতে কাজ করেন, তাদেরকেই মূলত ঢিলেঢালা পর্দা পালনকারীর তালিকায় ফেলা যায়। এই দলের বেশিরভাগই পরিবার ও সমাজ থেকে পর্দার নিয়মকানুন শিখেছেন। তারাও সামাজিক ধর্মীয় নিয়ম মানা এবং পুণ্য লাভের চিন্তা হৃদয়ে লালন করেন। আধুনিক বাঙালি সমাজে এমন নারীর সংখ্যা অনেক। পাশাপাশি আরেক দল নারী আছেন যারা পর্দা করা বা না করাকে ব্যক্তিগত স্বাধীনতা ও ফ্যাশনের অংশ বলে মনে করেন। কখনো পর্দা করেন, কখনো করেন না, এমন চর্চায় অভ্যস্ত। পাপ পুণ্যের দোলাচলে দুললেও তারা মনের ইচ্ছার কাছে নিজেকে সোপর্দ করেছেন। নারীদের পাশাপাশি বাংলাদেশি তরুণ যুবকরা পুরুষের পর্দা সম্পর্কে খুব একটা সচেতন নন। তারা এটুকু জানেন যে নারীদের দিকে তাকানো ঠিক নয়, গুনাহ হয়, এবং নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটাই ছেলেদের পর্দা। তবে পর্দা মানা না মানার বাধ্যবাধকতা মূলত নারীদের ওপরই বর্তায় বলে বাঙালি পুরুষ মনে করে থাকেন। এবার আমরা দেখি তাওরাত বা তোরা অনুযায়ী ইহুদিদের পর্দা প্রথাটা কেমন। বর্তমান ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম, আমেরিকার বিশাল ইহুদি কমিউনিটি অথবা ইরানের ইহুদি কমিউনিটির দিকে তাকালে তাওরাতের একনিষ্ঠ অনুসারী বা আহলে কিতাবদের দেখতে পাওয়া যায়। তাওরাতের বিধান এবং ইহুদি রাব্বি বা রাবাইদের ব্যাখ্যা বিশ্লেষণের সারাংশ করলে দাঁড়ায়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইহুদি নারীদের কয়েক স্তরের কাপড় দিয়ে নিজেদের আবৃত করে রাখা বাধ্যতামূলক। শরীরের কোনো অংশ অনাবৃত করার অধিকার তাদের নেই। যারা কিছুটা শরীর ঢাকেন না তাদেরকেও বিবাহিত হলে মাথায় স্কার্ফ বা হিজাব পরতেই হবে, যাতে চুল খোলা রাখা মেয়েদের অবিবাহিত বা অ্যাভেলেবল বলে চেনা ও জানা যায়। ইসরায়েলের জেরুজালেম, তেল আভিভ ও মার্কিন ইহুদি নারীদের পর্দা পালনের ছবি আপনারা গুগল করলে বা ওয়েবসাইটে গেলে দেখতে পারেন। এবার আমরা দেখি বাইবেল অনুযায়ী খ্রিস্টান ধর্মাবলম্বীদের পর্দা প্রথা। খ্রিস্টান নানগণই এর উৎকৃষ্ট উদাহরণ। ক্যাথলিক খ্রিস্টান বা অর্থোডক্স খ্রিস্টান যাই হোক না কেন, ধর্মীয় আচার অনুষ্ঠানে নারীরা যে পোশাক পরেন তাই মূলত বর্তমান ইঞ্জিল বা বাইবেল নির্ধারিত পোশাক। জেনেসিসের 26 অধ্যায়ের 64 থেকে 65 ভার্স যদি আপনি পড়েন, সেখানে লেখা আছে, When Rebecca lifted up her eyes and when she saw Isaac, she lifted off the camel, for
she had said unto the servant, What man is this that waketh in the field to meet us? And the servant had said, It is my master. Therefore she took a veil and covered herself. এছাড়া নিউ টেস্টামেন্টেও আপনি খ্রিস্টানদের পর্দার অনেক ভার্স পাবেন। খ্রিস্টান ধর্মের বিধান ও বিখ্যাত পাদ্রীদের আলোচনায় তা প্রায় উঠে আসে। খ্রিস্টান ধর্মাবলম্বী নারীদের মাথা ঢাকা ও লম্বা পোশাক দিয়ে শরীর ঢেকে রাখার বিধানই রয়েছে, তবে তা তাওরাতের অনুসারীদের মতো অতটা কঠিন নয়। যদিও পৃথিবীর বেশিরভাগ খ্রিস্টান নারী ও পুরুষগণ মানে আহলে কিতাবধারীগণ তারা মনে করেন যে এই পোশাক পরা বা না পরায় কোনো পাপ বা পুণ্য নেই, কারণ যিশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম নিজ জীবন উৎসর্গ করে তাদের সবার পাপ অগ্রিম মাফ করে গেছেন। এবার আমরা দেখি প্রাচীন বাঙালি সমাজে পর্দা প্রথা কেমন ছিল। অবিভক্ত ভারতে হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে পর্দা প্রথার প্রচলন কেমন ছিল তা বুঝতে হলে তখনকার বই পুস্তক, গল্প, উপন্যাস, সাহিত্য পড়তে হবে। নীরদ চৌধুরী একজন বিখ্যাত ইতিহাস গবেষক, বিশেষ করে বাঙালি সমাজের, তার বইতেও আপনি এর অনেক উদাহরণ পাবেন। একটা বই থেকে একটু পড়ে শোনাচ্ছি। সে যুগের পরিপ্রেক্ষিতে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন নারীদের অধিকার এবং স্বামী স্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিষয়ে সবচেয়ে সচেতন এবং সহানুভূতিশীল ব্যক্তি। তা সত্ত্বেও তিনিও রাতের বেলাতেই তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারতেন, তার আগে নয়। একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু মনমোহন ঘোষের সঙ্গে তার স্ত্রীর পরিচয় করিয়ে দেবার সিদ্ধান্ত নেন, কিন্তু কাজটা অতটা সহজ ছিল না। প্রথম বাধা হচ্ছে তার স্ত্রীর পক্ষে অন্তঃপুরের বাইরে আসা অথবা মনমোহনের পক্ষে অন্তঃপুরে ঢোকা। পারিবারিক নিয়ম অনুযায়ী এর কোনোটাই সম্ভব ছিল না। সেজন্য একদিন রাতের বেলা সত্যেন্দ্রনাথ তার বন্ধুর গলা ধরে তালে তালে পা ফেলে অন্তঃপুরে ঢোকেন, যাতে কেউ বুঝতে না পারে যে দুজন লোক ঢুকছেন। তারপর জ্ঞানদার ঘরে গিয়েই সত্যেন্দ্রনাথ বন্ধুকে জ্ঞানদার সঙ্গে মশারির মধ্যে ঢুকিয়ে দেন। কিন্তু সে যুগে নারী পুরুষের মধ্যে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তার কোনো রীতি না থাকায় দুজনের মধ্যে কোনো আলাপ হতে পারেনি। বস্তুত লজ্জায় মরে গিয়ে জ্ঞানদা মনমোহনের সঙ্গে কোনো কথাই বলতে পারেননি। কিছুক্ষণ পরে সত্যেন্দ্রনাথ আবার বন্ধুকে নিয়ে মার্চ করে বাইরে আসেন। এর কয়েক বছর পরে 1864 সালে যখন স্বামীর সঙ্গে বোম্বাইতে যান, তখন জ্ঞানদা লজ্জায় অনেক অস্বাভাবিক আচরণ করেছিলেন। কিন্তু 1866 সালে তিনি যখন কলকাতায় ফিরে আসেন, তখন তিনি রীতিমতো পর্দামুক্ত সপ্রতিভ মহিলায় পরিণত হয়েছিলেন। তিনি এ সময়ে তার স্বামীর সঙ্গ ছাড়া একাই গভর্নর জেনারেলের এক পার্টিতে নিমন্ত্রণ রক্ষা করতে যান। দিনের বেলা স্বামীর সঙ্গে দেখা না হওয়ায় এবং অন্য সময়েও বিশেষ কোনো বাক্য বিনিময় না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় স্বামী স্ত্রী সুলভ স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠত না। নীরদ চৌধুরী এরকম একটা প্রায় অবিশ্বাস্য দৃষ্টান্ত উল্লেখ করেছেন। 3 সন্তানের জননী হয়েও এক মহিলা তার স্বামীর চেহারা ঠিক কেমন তা জানতেন না। একদিন দিনের বেলা তাকে দেখে তিনি তাই চিনতেই পারেননি। তাদের যা কিছু সম্পর্ক ছিল তা রাতের বেলায় শোবার পর তখন স্বামীর সঙ্গে স্ত্রীর যে যৌন সঙ্গম হতো, নীরদ চৌধুরীর মতে তাতে শরীরের বিভিন্ন অঙ্গের যোগাযোগ ঘটত। এবং যাই হোক, এরকম ঐতিহাসিক প্রেক্ষাপটের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি ভারতীয় বাংলা অঞ্চলে হিন্দু মুসলিম উভয় সমাজে পর্দার প্রথার কঠোর প্রচলন ছিল। মুসলিম নারীগণ বোরখা পরতেন, তবে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মতো করে সমাজ সভ্যতা থেকে গৃহের অভ্যন্তরে নিজেদের আড়াল করে রাখতেন। এই কষ্টকর ও প্রাণান্তকর চেষ্টার এক পর্যায়ে হিন্দু ও মুসলিম উভয় সমাজের শিক্ষিত অংশ পর্দা প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে। শহুরে শিক্ষিত নারী ও পুরুষ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। এবার আমরা দেখি হিন্দু সমাজের প্রধান ধর্মগ্রন্থ বেদে এই সংক্রান্ত কী ধরনের বিধিবিধান আছে।
It is mentioned in the Rigved book Nong 8, hymn Nong 33, verse Nong 19. When Brahma has made you a woman, you should lower your gaze and should not look up. You should put your feet together and you should not reveal what the garment and the veil conceals. Rigved book Nong 10, hymn Nong 85, verse Nong 30. Unlovely is the person is the husband who covers his thighs with the garment of his wife. It is further mentioned in the Mahabir Charitra Act 2, page 71 says, when Purusharam comes, Rama tells his wife Sita that he is our elder. Please lower your gaze and put on the veil. হিন্দু সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতায় মহাঋষি ভুয়াস কালযুগে মানে অন্ধকার যুগে পৃথিবীর অবস্থা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নারীরা অনাবৃত মুখে বেশ্যাদের মতো বাজারে ঘুরে বেড়াবে। এবার আমরা দেখি আফগানিস্তানে প্রচলিত পর্দা প্রথা কেমন। আফগানিস্তানে পুরুষদের স্থানীয় পোশাকের পাশাপাশি সাধারণ নারীদের বিশেষ ধরনের পর্দা প্রথার চর্চা করতে দেখা যায়। এই ধারা ব্যাপকভাবে ও রাষ্ট্রীয়ভাবে শুরু হয় 1996 সালে, যখন তালিবান গোষ্ঠী দেশের ক্ষমতা গ্রহণ করে। ফটো জার্নালিস্ট পলা ব্রনস্টেইন দশকেরও বেশি সময় ধরে আফগান নারীদের জীবনকে ফোকাস করে অনেক ছবি তুলেছেন। তা থেকে আফগানি বৈশিষ্ট্যের ইসলামী পর্দার দিকে নজর দেওয়া যাক। আফগান বৈশিষ্ট্যময় পর্দা প্রথার সঙ্গে তাওরাত অনুযায়ী ইহুদিদের পর্দা প্রথার গভীর মিল রয়েছে। এর কারণ কি আমরা সামনে আলোচনা করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে ইহুদি সমাজে ইসলাম আবির্ভাবের পূর্ব থেকেই মানে ইসলাম পূর্ব যুগ থেকেই আপাদ মস্তক আবৃত পর্দা প্রথা প্রচলিত রয়েছে। এবার আমরা দেখি হাদিসের আলোকে পর্দা বা হিজাব। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, নারী হলো সতর তথা আবৃত থাকার বস্তু। নিশ্চয়ই সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর সে যখন গৃহের অভ্যন্তরে অবস্থান করে তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটে থাকে। এরপরে সহিহ বুখারী হাদিস নং 1838, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, ইহরাম গ্রহণকারী নারী যেন নেকাব ও হাতমোজা পরিধান না করে। এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত কাপড় ঝুলিয়ে রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। মহিলারা এক হাত ঝুলিয়ে রাখবে, এর বেশি নয়। সুনানে আবু দাউদ হাদিস 4117, জামে তিরমিজি অধ্যায় 4 হাদিস নং 223, সুনানে নাসাই অধ্যায় 8 হাদিস নং 209। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকো। এক আনসারী সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীপক্ষীয় আত্মীয় সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, সে তো মৃত্যু। সহিহ বুখারী অধ্যায় 9 হাদিস নং 242, সহিহ মুসলিম হাদিস নং 2172, জামে তিরমিজি হাদিস নং 1171, মুসনাদে আহমদ 4/149, 153। আমরা আরেকটা হাদিস দেখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু দীর্ঘ হাদিসে বলেছেন, আমি আমার স্থানে বসা ছিলাম, একসময় আমার চোখ দুটি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল এবং আমি ঘুমিয়ে পড়লাম। সাফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি ছিল বাহিনীর পেছনে আগমনকারী। সে যখন আমার অবস্থানস্থলের নিকট পৌঁছল তখন একজন ঘুমন্ত মানুষের আকৃতি দেখতে পেল। এরপর সে আমার নিকট এলে আমাকে চিনে ফেলল, কারণ পর্দা বিধান অবতীর্ণ হওয়ার আগে সে আমাকে দেখেছিল। সে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ওঠে, যার দরুন আমি ঘুম থেকে জেগে উঠি এবং ওড়না দিয়ে নিজেকে আবৃত করে ফেলি। অন্য বর্ণনায় আছে, আমি ওড়না দিয়ে আমার চেহারা ঢেকে ফেলি। সহিহ বুখারী 5/320, সহিহ মুসলিম 2770, জামে তিরমিজি 3179। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, আমি একদা আল্লাহর রাসূলের নিকট ছিলাম। উম্মুল মুমিনিন মাইমুনা ও সেখানে উপস্থিত ছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উপস্থিত হলেন। এটি ছিল পর্দা বিধানের পরের ঘটনা। তখন আল্লাহর রাসূল বললেন, তোমরা তার সামনে থেকে সরে যাও। আমরা বললাম, তিনি তো অন্ধ, আমাদেরকে দেখছেন না। তখন আল্লাহর রাসূল বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখছো না?
সুনানে আবু দাউদ 4/361, হাদিস 4112, জামে তিরমিজি 5/102, হাদিস 2779, মুসনাদে আহমদ 6/296, শরহুল মুসলিম নববী 10/97, ফাতুল বারী 9/248। এরপরের হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় ছিলাম তখন আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা অতিক্রম করত। তারা যখন আমাদের সামনাসামনি চলে আসতো তখন আমাদের সকলেই চেহারার ওপর ওড়না টেনে দিতাম, তারা চলে গেলে আবার তা সরিয়ে নিতাম। মুসনাদে আহমদ 6/30, ইবনে মাজাহ 2935। এরপরের হাদিস, আসমা বিনতে আবু বকর বলেন, আমরা পুরুষদের সামনে মুখমণ্ডল আবৃত করে রাখতাম। মুস্তাদরাকে হাকেম 1/454। ফাতেমা বিনতে মুনজির বলেন, আমরা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু এর সাথে ইহরাম অবস্থায় থাকাকালে আমাদের মুখমণ্ডল ঢেকে রাখতাম। মুয়াত্তা ইমাম মালিক 1/328, মুস্তাদরাকে হাকেম 1/454। এরপরে 10 নম্বর হাদিস, হজরত উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো পুরুষ কোনো নারীর সাথে একান্তে সাক্ষাৎ করে তখন তাদের তৃতীয় জন হয় শয়তান। জামে তিরমিজি। এরপরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর দোজখী এখনও আমি দেখিনি, কারণ তারা এখন নেই, ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে। এক শ্রেণী হচ্ছে ওই সব মানুষ যাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সব নারী যারা হবে পোশাক পরিহিতা, নগ্ন, আকৃষ্ট ও আকৃষ্টকারী, তাদের মাথা হবে উটের হেলানো কুজির ন্যায়। এরা জান্নাতে যাবে না এবং জান্নাতের খুশবুও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ তো এত এত দূর থেকে পাওয়া যাবে। মুসলিম 2/205, হাদিস নং 2128। এরপরের হাদিস, তোমাদের কেউ কোনো নারীর প্রতি বিয়ের প্রস্তাব প্রদানের পর তাকে দেখলে কোনো গুনাহ হবে না। মুসনাদে আহমদ। এরপরের হাদিস, আবদুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় বলেন, নারীর সাজ পোশাকের বাহ্যিক দিক ছাড়া নারী দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখানো অবৈধ। এরপরের হাদিস, ইমাম ইবনে তাইমিয়া আরও সুস্পষ্ট করে বলেন, নারীর জন্যে হাত, পা ও মুখমণ্ডল শুধুমাত্র মাহরাম পুরুষ ও নারীদের সামনে খোলা রাখা ইসলামী শরীয়ত সম্মত। তো এরপরে ইজমা কিয়াসের আলোকে মুসলিম সমাজে প্রচলিত পর্দার আরও নির্দেশনা যুক্ত হয়। তার কিছু কারণ ধর্মীয় নেতারা এভাবে বলেছেন: 1. নারী মুখমণ্ডল খোলা রেখে বেপর্দা হলে আপনা আপনি ফিতনা ও অনাচারে লিপ্ত হতে বাধ্য হয়। 2. পর্দাহীনতার ন্যায় অসৎ আচরণের কারণে নারীর অন্তর থেকে ক্রমে ক্রমে লজ্জা শরম বিলুপ্ত হয়ে যায়। 3. বেপর্দা নারীর কারণে পুরুষ ফিতনা ও অশ্লীলতায় লিপ্ত হয়। 4. নারী যখন অনুধাবন করে যে সেও পুরুষের মতো চেহারা খোলা রেখে স্বাধীনভাবে চলতে পারে, তখন সে পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে চলাফেরা করতে লজ্জাবোধ করে না। মুসলিম সমাজে পর্দার বিধান হিসাবে পালনের জন্য এমন আরও অসংখ্য হাদিস ও ইজমা কিয়াস ভিত্তিক সিদ্ধান্ত পাওয়া যায়, যাতে নানা বিষয়ে চুল চেরা বিশ্লেষণ করা হয়েছে। পর্দা না করার ভয়াবহ পরিণাম জানানো হয়েছে। পর্দাহীন নারীকে জাহান্নামে কীভাবে শাস্তি দেওয়া হবে তার বর্ণনাও এসেছে। এমনকি একজন বেপর্দা নারীকে দেখলে পুরুষকে জাহান্নামে কীভাবে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে তার বীভৎস বর্ণনাও এসেছে নানা গ্রন্থে। প্রশ্ন হলো, এসব বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ ও সরই নির্দেশনা কি কুরআনসম্মত? কুরআনের নির্দেশ বা নির্দেশনা থাকলেই কেবল সংশ্লিষ্ট হাদিস, ফতোয়া ও নির্দেশনাকে গ্রহণ করা যেতে পারে, আর তা মান্য করাও কর্তব্য। তবে আপাতত এই হাদিসগুলো ও ফতোয়া থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইহুদি সমাজের পর্দা প্রথা, আফগানিস্তানের পর্দা প্রথা এবং ইসলামী বিশ্বের কঠোর পর্দা প্রথাই মূলত ইসলামী পর্দা। উল্লেখ্য যে এরকম পর্দা প্রথা কুরআন নাজিলের আগে থেকেই ইহুদি সমাজে, খ্রিস্টান সমাজে, হিন্দু সমাজে প্রচলিত রয়েছে। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেবার 30-40 বছর পর সেই পোশাকি ব্যবস্থাটাই, মানে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের সেই পর্দা ব্যবস্থাটাই নব্য রূপে ইসলামী পর্দা নামে ইসলামের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে। বাস্তবতা কি? এক্ষেত্রে সহিহ মুসলিম গ্রন্থের একটা হাদিস বেশ প্রাসঙ্গিক। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী।
হাদিস নং 6539। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি পদ্ধতি সম্পূর্ণ অনুসরণ করবে, বিঘতে বিঘতে ও হাতে হাতে, এমনকি তারা যদি সাপের গর্তে ঢুকে যায় তখনও তোমরা তাদের অনুসরণ করবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, পূর্ববর্তীরা কি ইহুদি ও খ্রিস্টান? তিনি বললেন, তাছাড়া আর কারা? জাইদ ইবনু আসলাম রহমতুল্লাহ আলাইহি এই সনদে তার অনুরূপ বর্ণনা করেছেন। আবু ইসহাক ইব্রাহিম ইবনে মুহাম্মদ আতা ইবনু ইয়াসার এর সূত্রে জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহ আলাইহি অনুরূপ একই হাদিস উল্লেখ করেছেন। হাদিস অনুসরণকারীদের দৃষ্টিতে এটি সর্বসম্মত সহিহ হাদিস। তাহলে দেখা যাচ্ছে পর্দা সংক্রান্ত নির্দেশনাও আল্লাহর রাসূলের সূত্র ধরে এসেছে। আবার আল্লাহর রাসূল নিজেই সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন। পরস্পর বিপরীত এমন নির্দেশনা কীভাবে থাকতে পারে? এখানেই মূলত যাচাই বাছাই করার গুরুত্ব দেখা যায়। আর এ মহান কাজের জন্য আমাদের রয়েছে একটি পরশ পাথর, যা খাঁটি বা ভেজাল সোনা আলাদা করে দেয়। সোনার চেয়েও দামি সেই সোনা খোঁজার যন্ত্র। একমাত্র সেই পরশ পাথরই কিয়ামত পর্যন্ত প্রকৃত মুসলিম উম্মাকে ধারণ করে রাখবে, প্রকৃত ইসলামকে টিকিয়ে রাখবে। সেই রজ্জু ধরেই মুসলিম উম্মা দ্রুত গতিতে পৌঁছে যাবে জান্নাতে। প্রিয় নবী আল্লাহর রাসূল এর সঠিক হাদিসগুলোকে ছেঁকে তুলতে পারে একমাত্র পরশ পাথর। আপনার, আমার কিংবা জগৎ শ্রেষ্ঠ মনীষীদের মেধা ও কমন সেন্স নয়, সেই পরশ পাথর হলো আসমানি কিতাব পবিত্র আল কুরআন, যা মহাবিজ্ঞানময় কুরআনুল হাকিম। এবার আমরা দেখি সেই আসমানি কিতাব মহাগ্রন্থে আল কুরআনে পোশাক সম্পর্কে কি বলা আছে। আমরা আল কুরআনের পোশাক সংক্রান্ত আয়াতগুলোর দিকে দৃষ্টি দেব, যা মুসলিম নর নারীর জন্য অনুসরণীয় এবং অবশ্য পালনীয় বিধান। সূরা নূরের 30, 31 ও 7 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 32, 33, 53 ও 59 নং আয়াত ছাড়া কুরআনের আর কোনো আয়াতে এই বিষয়ে আল্লাহর পরামর্শ পাওয়া যায় না। তার মধ্যে 4টি আয়াত নবী পরিবারের জন্য, 3টি আয়াত নারীদের জন্য, 1টি আয়াত নবীর স্ত্রী ও নারীদের জন্য এবং 1টি আয়াত পুরুষদের জন্য। শুরুতেই মুমিন বা বিশ্বাসী পুরুষদেরকে দৃষ্টি সংযত করার নির্দেশনা এসেছে। সূরা নূর আয়াত 30। বিশ্বাসী নিরাপদ ভালো পুরুষদের জানাও তাদের দৃষ্টিশক্তি সংযত রাখতে এবং তাদের যৌনাঙ্গ রক্ষা করতে। এটা তাদের জন্যে পবিত্রতর। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ ভালোভাবে জানেন। সূরা নূর আয়াত 31। আর বিশ্বাসী নিরাপদ ভালো মেয়ে বা নারীদের জানাও তাদের দৃষ্টিশক্তি সংযত রাখতে, তাদের যৌনাঙ্গ রক্ষা করতে এবং তাদের জিনাত প্রকাশ না করে শুধুমাত্র তা থেকে যা প্রকাশ পায়। আর তারা উপস্থাপন করুক তাদের বক্ষের মাদকতা। তারা তাদের জিনাত প্রকাশ না করে তাদের স্বামী অথবা পিতা অথবা শ্বশুর অথবা ছেলে অথবা স্বামীর ছেলে অথবা ভাই অথবা ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে অথবা আপন নারীদের অথবা তাদের অধীনস্থদের অথবা যৌন কামনাহীন পুরুষ অথবা নারীদের গোপনীয়তা সম্পর্কে অসচেতন বালক ছাড়া। আর তারা তাদের পদোদয় পেশ না করে তাদের গোপন জিনাত জানানোর জন্য। আর হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। আমরা আয়াতটা একটু ভালো করে বিশ্লেষণ করি। ওয়াল ইয়াদরিবুনা মানে তারা উপস্থাপন বা পেশ করে, বিখুমুরি হিন্না তাদের মাদকতা আবেশসহ মানে সিডাকটিভনেস অথবা অ্যালিউরিং বিউটি। এরপরে আলা জুইউবি হিন্না মানে বক্ষের ওপর, দ্য সিডাকটিভনেস অর অ্যালিউরিং বিউটি অফ দেয়ার বজমস। 2 নম্বর সূরা 26 নম্বর আয়াতে ইয়াদরিবা মানে হচ্ছে উপস্থাপন করা। 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আর যদি তুমি দেখতে যখন অস্বীকারীদের যখন তাদের প্রাণ নেওয়া হয়, মালাইকারা উপস্থাপন করে তাদের সত্তা বা মুখ ও তাদের পিঠ এবং আস্বাদন করে সেই জ্বলন্ত আগুনের শাস্তি। 13 নম্বর সূরা 17 নম্বর আয়াতে 2 বার আছে এভাবে আল্লাহ উপস্থাপন করেন, কাযালিকা ইউদরিবুল্লাহ। 14 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আছে তার রবের অনুমতিতে তার ফরমায়েশ দেয় প্রত্যেক সময় এবং আল্লাহ উপস্থাপন করেন দৃষ্টান্তগুলো মানুষের জন্য যাতে তারা স্মরণ রাখে।
14 নম্বর সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার রবের অনুমতিতে তার ফল দেয় প্রত্যেক সময়, এবং আল্লাহ উপস্থাপন করেন দৃষ্টান্তগুলো মানুষের জন্য যাতে তারা স্মরণ রাখে। 16 নম্বর সূরার 75, 76, 16 নম্বর সূরার 112 নম্বর আয়াতে দরাবাল্লাহু মাসালা মানে আল্লাহ দৃষ্টান্ত দেন বা উপস্থাপন করেন। ওয়ালা ইয়াদরিবুনা আর তারা উপস্থাপন বা পেশ করে না, বিয়ার জুলিহিন্না তাদের পদদয় সহ, লি ইউলামু জানানোর জন্য, মা ইউখফি না যা তারা গোপনে রাখে, মিন ঝিনাতি হিন্না তাদের আকর্ষণীয় সৌন্দর্য থেকে। ফুরুজ এর বহুবচন, এর অর্থ টু ওপেন ক্লিভ গ্যাপস স্পেস বিটুইন দ্য লেগস উম্ব চ্যাস্টিটি, অর্থাৎ শরীরের ভাঁজ ফাঁক, দুই পায়ের মাঝের ফাঁক, যৌনাঙ্গ ইত্যাদি। আজকা বা ঝাকাইয়া শব্দের অর্থ মোর পিউরার আরও পবিত্র, আরও সঠিক। গুদ্দু বা লাওয়ার দ্য আইস টু দ্য গ্রাউন্ড লুক ডাউন দৃষ্টিশক্তি সংযত রাখা। সূরা নূর আয়াত 60। আর নারীদের মধ্যে রজনীবৃত্ত যারা বিয়ের আশা করে না তাদের কোনো পাপ নেই যদি তারা পোশাক খুলে রাখে আকর্ষণীয় সৌন্দর্যের মানে ঝিনাত প্রদর্শন ব্যতীত, তবে তাদের জন্য সংযত থাকাই উত্তম। আল্লাহ সব শোনেন, সব জানেন। 24 নম্বর সূরা নূরের 7 নম্বর আয়াত। সূরা আহজাব আয়াত 32। হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা স্রষ্টা সচেতন হও তাহলে বিগলিত হয়ে কথা বলো না। কলব, মগজ, হৃদয়ে রোগ আছে যার তারা আশা করে এরকমটাই, বরং তোমরা কথা বলো ন্যায়সঙ্গতভাবে। সূরা আহজাব আয়াত 33। আর তোমরা তোমাদের ঘরে সন্তুষ্ট প্রশান্ত থাকো এবং অন্ধযুগের প্রদর্শনের মতো নিজেদের প্রদর্শন করো না। আর তোমরা যোগাযোগ প্রতিষ্ঠা করো ও পরিশুদ্ধ হও এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো। আল্লাহ শুধু চান তোমাদের মধ্যে ঘরের বাসিন্দাদের বা নবীর পরিবারের নোংরামি দূর করতে, তোমাদেরকে পরিচ্ছন্ন করতে, সম্পূর্ণ পরিচ্ছন্ন। সুস্পষ্ট বিষয় এই যে এই নির্দেশ আল্লাহর রাসূলের স্ত্রীদের জন্য প্রযোজ্য। এমনকি পরের 53 নং আয়াতের নির্দেশও শুধুমাত্র আল্লাহর রাসূলের পরিবারের জন্যই নাজিল হয়। 53 নম্বর আয়াত সূরা আহজাবের। আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের অনুমতি না দেয়া পর্যন্ত খাবার প্রস্তুতির জন্যে অপেক্ষা না করে খাবার গ্রহণের জন্যে নবীর ঘরে প্রবেশ করো না। তবে যখন ডাকা হয় তখন প্রবেশ করো, আর যখনই খাবার গ্রহণ শেষ হয় তখন চলে যেও, কথাবার্তায় মশগুল না হয়ে, কারণ তোমাদের এ ধরনের আচরণ নবীকে কষ্ট দেয় এবং তোমাদের উঠিয়ে দিতে সে সংকোচ বোধ করে। তবে আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাইলে দূরত্বের বা বাধার পেছন বা আড়াল থেকে চাইবে। এ পন্থাই তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। তোমাদের কারো জন্য সঙ্গত নয় আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর কখনো তার স্ত্রীদের বিয়ে করা। আল্লাহর দৃষ্টিতে তোমাদের এসব কাজে জড়ানো গুরুতর অপরাধ। সূরা আহজাব আয়াত 59। হে নবী, তোমার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিনদের নারীদের বলো বহিরাবরণের কিছুটা তাদের উপর টেনে দিতে, এটা অধিকতর ভালো, তাদের চেনা যাবে আর বিরক্ত করা হবে না, এবং আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এই আয়াতগুলোতে কি বলা হলো? 1. পুরুষ ও নারীকে দৃষ্টিশক্তি সংযত রাখতে হবে, অর্থাৎ দৃষ্টিশক্তির সঙ্গে সম্পৃক্ত মন, মানসিকতা ও আচরণ সংযত হতে হবে। অন্যরা যেভাবেই থাকুক না কেন মানুষকে সংযত ব্যবহার করতে হবে। পাশাপাশি নিজেদের যৌনাঙ্গ বা প্রজনন অঙ্গ রক্ষা করতে হবে। যৌনাঙ্গ রক্ষার অর্থ প্রজনন অঙ্গের সঠিক উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা। 2. সৌন্দর্যের চূড়ান্ত আকর্ষণের প্রলোভন দেখাতে পদদয় পেশ না করা ভালো। 3. তৎকালীন বাস্তব পরিস্থিতিতে বিশ্বাসী নারীদের বলা হয়েছিল বহিরাবরণের একটি অংশ শরীরে টেনে দিতে, যাতে তাদেরকে নবীর লোকজন হিসেবে চেনা যায়। এতে তাদের বিরক্ত করা হতো না। এই নির্দেশনাটি নবীর স্ত্রী, পরিবারের নারী ও নবীর এলাকার বিশ্বাসী নারীদের জন্য নির্দেশনা ছিল। 4. বিয়ের ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা চাহিদামুক্ত এবং নিজের ঝিনাত বা সৌন্দর্যের চূড়ান্ত আকর্ষণটি প্রদর্শনের উদ্দেশ্য ছাড়া রজনিবৃত্ত নারীরা প্রয়োজনে পোশাক খুলে রাখতে পারবে। আর যেহেতু মহাগ্রন্থে কোনো পর্দা সংক্রান্ত বিষয় নাই, সেহেতু পর্দা প্রথা পালন করা বা না করার সঙ্গে জান্নাত জাহান্নামের সম্পর্ক উল্লেখ করা হয়নি। সর্বসাকুল্যে এই 3টি আয়াতেই প্রয়োজনীয় সব কথা বলেছেন আল্লাহ।
কুরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটা স্পষ্ট যে পোশাক পরিচ্ছদ ব্যক্তি স্বাধীনতার বিষয়। এই বিষয়ে নারী পুরুষকে বাধ্য করা, শাস্তি দেওয়া, তিরস্কার করা, প্রকাশ্যে বা গোপনে কিছু বলা, সুযোগ সুবিধা কম বেশি দেওয়া, অন্যায় কিছু চিন্তা করা ও ব্যবস্থা নেওয়া অন্যায্য হবে। আর নিশ্চয়ই আমি আল কুরআনকে সহজ করেছি উপদেশ নেওয়ার জন্য। অতঃপর কে আছে উপদেশ গ্রহণকারী? সূরা কমর আয়াত 17, 22, 32। আর এভাবে মহান রবের নির্দেশনা, পরামর্শ, উপদেশ মেনে চললেই দুনিয়া ও আখিরাতে সফলতা ধরা দেবে, যাতে তোমরা সফল হও। সূরা নূরের 31 আয়াতের শেষাংশে সেদিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে।